তো সর্বপ্রথমে আপনাদেরকে ক্রোম যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে যেতে হবে। তো প্রথমে আপনারা ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে সেখানে সার্চ করতে হবে ইন্ডিয়া মার্ট, INDIAMART, ইন্ডিয়া মার্ট লেখার পরে উপরে লিখবেন ইন্ডিয়া মার্ট। ইন্ডিয়া মার্ট লেখার পরে নিচে ইন্ডিয়া মার্ট লেখার পরে সার্চ দিবেন। সার্চ দিলে উপরে দেখবেন ইন্ডিয়া মার্টের একটি পেজ এসছে এবং আপনাদেরকে সেই পেজে কিন্তু যেখানে ইন্ডিয়া মার্ট লেখা আছে সেই পেজে সেখানে ক্লিক করতে হবে। তো ইন্ডিয়া মার্ট পেজটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর সেই একটা নতুন পেজ আসবে এবং এখানে বিভিন্ন অপশান দেখতে পাবেন। তো প্রথমে আমরা কি করব, যে বাম দিকে যে কোনায় 3টে ডট আছে সেই ডটের ওইখানে ক্লিক করতে হবে। তো ডটের ওখানে ক্লিক করলে দেখেন ওখানে অনেক অপশান দেখা যাচ্ছে, পোস্ট ইউর রিকোয়ারমেন্ট, মাই অর্ডার, সেল অন ইন্ডিয়া মার্ট। তো নিচে দেখুন সেল অন ইন্ডিয়া মার্ট লেখা আছে, সেই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে নতুন একটা পেজে এসছে। এই পেজে এখানে আপনার নিজের ফোন নাম্বার দিতে হবে, যে ফোনটা আপনার ফোনে আছে সেই ফোন নাম্বারটা দিবেন। দেওয়ার পর নিচে গেট স্টার্টেড অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি যাবে এবং ওটিপিতে একটি SMS যাবে। সেই SMSটা আপনাকে এখানে দিতে হবে। তো SMSটা এখানে দেওয়ার পরে তারপরে ভেরিফাই হবে। যখন আপনি আপনার ফোনে SMS ঢুকবে সেই SMSটা এখানে দিবেন। দেওয়ার পরে ভেরিফাই হবে এবং যদি SMS না আসে তাহলে নিচে রিসেন্ট ওটিপির অপশান আছে, সেখানে ওটিপি করবেন, তাহলে কিন্তু মেসেজটা পাবেন। মেসেজ পাওয়ার পর সেই ওটিপিটা এখানে লিখবেন, 4 অঙ্কের ওটিপি, তারপর ভেরিফাই করবেন। তারপরে পরের পেজে দেখবেন এখানে আপনার নিজের নাম এবং ঠিক তার নিচে আপনার ইমেল আইডি লিখতে হবে। তো প্রথমে সঠিকভাবে আপনার যে নামটা উপরে লিখবেন, লিখার পরে নিচে আপনার যে ইমেল আছে সেই ইমেলটা কিন্তু এখানে দিতে হবে। তো এখানে আপনারা যে কোনো নাম দিতে পারেন। তো আপনার যে সঠিক নাম সেই সঠিক নামটা এখানে দিবেন। দেওয়ার পরে নিচে আপনার ইমেল আইডি আছে সেই ইমেল আইডিটা দিয়ে দেওয়ার পর নিচে নেক্সট অপশান আছে, সেই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে অনেকগুলো স্টেপ আছে, 5টা স্টেপ। তো এখানে আপনার কোম্পানি বা বিজনেস বা শপের নেম একটা নাম দিতে হবে। আপনি যদি পুরোনো কয়েন বিক্রি করতে চান তাহলে এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা ম্যাটার করে না। আপনি এখানে ওল্ড কয়েন শপ বা ওল্ড কয়েন স্টোর এই ধরনের নাম দিতে পারেন। তো এখানে আমি ওল্ড কয়েন স্টোর বলে নাম দিচ্ছি। আপনারা আপনাদের নিজেদের মতো যে কোনো শপের নাম দিতে পারেন। তো এখানে ওল্ড কয়েন শপ বা ওল্ড কয়েন স্টোর নাম দিলাম। আপনারাও চাইলে এই নামটা দিতে পারেন, ওল্ড কয়েন স্টোর। তো এখানে ওল্ড কয়েন স্টোর নাম দেওয়ার পরে নিচে নেক্সট অপশান আছে, সেই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে আপনার কাছে যে কয়েন আছে সেই কয়েনের নাম লিখতে হবে। 3টে অপশান আছে। তো এখানে আপনি আপনার কাছে যে কয়েন আছে সেই কয়েনের নাম, সেই কয়েনের তারিখ ভালোভাবে ডিটেলসের সাথে দিতে হবে। তো এখানে আমি আপনাদেরকে এমনি একটু স্যাম্পল দেখার জন্য 1 রুপির কয়েন আছে 1982, সেটা লিখলাম এমনি স্যাম্পল হিসাবে। আপনার কাছে যে কয়েন আছে আপনি সেই কয়েনের নাম এখানে লিখবেন। পরপর 3টে অপশান আছে, এখানে আপনাকে 3টে কয়েনের বা আপনার কাছে যটা আছে তটা আপনি সে কটার নাম লিখতে পারেন। নাম লেখার পর নিজে নেক্সট অপশানে কিন্তু ক্লিক করতে হবে। তো নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে আপনার পিনকোড চাইবে, পিনকোড দেবেন, যে আপনি কোন স্টেটে থাকেন, কোন সিটিতে থাকেন সেগুলো এখানে দিতে হবে। তো এখানে পিন নাম্বার দিলে দেখবেন অটোমেটিক সিটিটা আর স্টেটটা অটোমেটিক কিন্তু হয়ে যাবে। তারপর নেক্সটে ক্লিক করবেন। তো এখানে তারপরে আপনাদেরকে জিএসটির অপশান দিচ্ছে, যে জিএসটি আছে কি না সেটা আপনার এখানে আই উইল আপডেট লেটার এই অপশানটায় ক্লিক করবেন। তারপরে নিচে আই ডোন্ট হ্যাভ ইট এই অপশানটায় ক্লিক করবেন। তো আই ডোন্ট হ্যাভ ইট অপশানে ক্লিক করলে সেখানে আপনারা তারপরে সে প্যান নাম্বার দিতে পারেন বা না দিলেও হবে, নেক্সট করবেন। তারপরের অপশানে আছে এটা লাস্ট অপশান, এখানে এরপরে কিন্তু আর কোনো স্টেপ নেই। তো এখানে আপনাদের যে কয়েন আপনি দিয়েছিলেন সেই কয়েনের কিন্তু
ছবি দিতে পারেন। তো আপনি এখানে প্রিভিয়াসে আসার পরে সেখানে দেখে নিতে পারেন যে ঠিকঠাক আছে কি না। তো নেক্সট করবেন, নেক্সট করার পর এখানে আপনার কাছে যে কয়েন আছে সেই কয়েনের কিন্তু ফটো দিতে হবে। এখানে প্রথমে যে ডিটেলস দিয়েছিলেন, যে নাম লিখেছিলেন 3টি কয়েনের, সেই কয়েন 3টির ফটো কিন্তু এখানে পরপর দিতে হবে। তো আপনারা এখানে গ্যালারি থেকে দেখে নেবেন যে আপনি কোন কয়েনের ফটো দিয়েছিলেন, সেই কয়েনের নাম, যে কয়েনের নাম দিয়েছিলেন সেই কয়েনের ফটো দিতে হবে। আপনি গ্যালারি থেকে সেগুলো সিলেক্ট করে নেবেন। তো সেগুলো পরপর সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে 3টে ফটো কিন্তু আপলোড হয়ে, তো 3টে ফটো আপলোড হয়ে গেলে আপনার নিচে নেক্সট অপশান আছে, সেই নেক্সট অপশানে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন প্রসেস, সেই রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সেটা আন্ডার রিভিউ থাকবে। আন্ডার রিভিউ থাকার পরে এবার আপনার পুরো কাজ কমপ্লিট। এবার আপনার যদি কেউ আপনার কয়েন কিনতে চায়, যারা বায়ার আছেন, সেই বায়াররা কিন্তু আপনাকে কন্ট্যাক্ট করবে এবং আপনার কয়েনটা খুব সহজে কিন্তু বিক্রি হয়ে যাবে।